চিলি চিকেন কিন্তু এখন বাচ্চা থেকে বয়স্ক ব্যক্তি সকলেরই খুব প্রিয়। আর তা যদি হয় রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন, তাহলে তো কথাই নেই। আজ আমি আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেনেরই রেসিপি শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম মতন বোনলেস চিকেন। চিকেনটি ভালো করে ধুয়ে নিয়ে তারপর একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি ম্যারিনেটের জন্য। এই ম্যারিনেটের জন্য আমাদের এখানে লাগছে আদা বাটা, রসুন বাটা, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল স্পুন ময়দা। তার সাথে লাগছে গোলমরিচের গুঁড়ো 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, আর কালারের জন্য লাগছে 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আর একদম শেষে একটি ডিম দিয়ে পুরো চিকেনটিকে ভালোভাবে ম্যারিনেটের জন্য মিশিয়ে নিতে হবে। এরকমভাবেই ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমাদের এই ম্যারিনেটেড চিকেনটিকে রেখে দিতে হবে 15 মিনিট মতন। 15 মিনিট পরে এই চিকেনটি ভাজার জন্য একেবারেই প্রস্তুত হয়ে যাবে। এরপর চিকেনগুলিকে ভাজার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটি কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব রাইস ব্র্যান অয়েল বা সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। তেল যেহেতু ভীষণই গরম আছে, তো খুবই সচেতনতার সাথে চিকেনের পিসগুলি এর মধ্যে ছাড়তে হবে, নচেত হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চিকেনটিকে কিন্তু আমাদের লো হিটে ভাজতে হবে, কারণ চিকেনটি যদি আমরা হাই হিটে ভাজি তবে চিকেনের বাইরের অংশটা লাল হয়ে গেলেও ভেতরের অংশটা কিন্তু কাঁচাই থেকে যাবে, এবং হাই হিটে ভাজলে অনেক ক্ষেত্রে পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। চিকেনের এক পাশ এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে চিকেনটিকে উল্টে দিতে হবে অন্য পাশ ভাজার জন্য। চিকেনটি ভালোভাবে ভাজা হয়ে গেলে এটি তুলে নিচ্ছি একটি আলাদা পাত্রে। চিকেনের ব্যাটারটা খুবই সাবধানতার সাথে তৈরি করবেন, যাতে চিকেনের বাইরের লেয়ারটা মোটা না হয়ে যায়। চিকেনের বাইরের লেয়ারটা মোটা হলে তা খেতে খুব একটা ভালো লাগে না। এরপর ওই একই কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং আদা বাটা। এখানে আমি আদার পেস্ট ব্যবহার করলাম, কারণ আদাটি গোটা থাকলে অনেক ক্ষেত্রে মুখে পড়লে তা ভালো লাগে না। আপনারা চাইলে আদা কুচি করেও দিতে পারেন। এরপরেতে দিয়ে দিয়েছি 2 চামচ শুকনো লঙ্কা বাটা। এই শুকনো লঙ্কা বাটা ব্যবহার করার ফলে চিলি চিকেনের টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু অনেকাংশই বেড়ে যায়। এরপর এই মশলাটিকে ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটি চলে যায়। এবার মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম এবং পেঁয়াজ। এই সবজিগুলি কিন্তু খুব বেশি ভাজতে হবে না, কারণ ওভারকুকড হয়ে গেলে এটি কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। এরপর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। সবজিগুলি হালকা হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে একে একে দিয়ে দিয়েছি টমেটো সস, চিলি সস আর সয়া সস। সয়া সসটাই কিন্তু চিলি চিকেনে অ্যাকচুয়াল কালারটা আনতে সাহায্য করে। এরপরে দিয়ে দিয়েছি 1 কাপ মতন গরম জল।
এই গরম জল দেওয়ার পর বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে, যতক্ষণ না এইভাবে ফুটে উঠছে। যেহেতু আগে বিভিন্ন রকমের সস ব্যবহার করেছি, তাই লবণের পরিমাণটা একটু কমই দিতে হবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটি ব্যবহার করবেন। লবণ দেওয়ার পরে ওই গ্রেভিটি ভালো করে মিক্স করতে হবে এবং তার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনগুলি ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেওয়ার পরে 1 টেবিল স্পুন ভিনেগার এবং 2 টেবিল স্পুন কর্নস্টার্চ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের গরম গরম চিলি চিকেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।